ইট দেড় খান লইয়া রানা দিব ওইর দ্বারত হইয়া দুয়োকে খাইছেন পেট ভরিয়া খাইছেন খাবার পরে তো দুয়োকে ডাক্তার হয়ে গেছে বিষ মিলাইল তো এখন এই সোনার ইট ভাবার ভরে আপনার এক নবীর লোকে হাসামাত মাতিছে এর আগে মাতিছে না আর নবীয়ে তিনো ইট তারে দিলাইছেন আর দেখাইতে পাইয়া তারে শেষ আর হি তিনকে একে আপনার তিনো খানোর মালিক হইতো করিয়া প্ল্যান প্রোগ্রাম করের আর ইগুনতে প্ল্যান প্রোগ্রাম খতরা আপনার দেড়খানোর মালিক হইব হিকে বিষ মিলাইয়া আনের আর ইগুনে মাত্রা আর হিগুনতে খাইয়া তিনকে মরি গেছেন এখন হেও ভাইল না ই তিনকে ভাইলা না আপনার হি তিনকে জমিন ছাড়িয়া গেলা হেও গেল আর আপনার সোনার ইট তিনখান দুনিয়ার জমিনও রইছে নিনা না ও ভাই আপনি গাড়ি লড়ায় বাড়ি লড়ায় জমিন লড়ায় লড়া না যাই হারাম আমি কথা কইয়ার না কিন্তু সেও যাইতে সময় খবর লইয়া দিবেন সেও যাইতে সময় আমরা এটা কিচ্ছু দুনিয়ার জমিন থাকি লইয়া যাই মনি সব জায়গাত রইব কিন্তু আপনি আর আমি একদিন রইতাম না এর লাগি ঘর বানাও গাড়ি লো বাড়ি লো কোনো সুবিধা নাই কিন্তু আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতো গাড়ি লো বাড়ি লো পয়সা রুজি করো কোনো সুবিধা নাই আর না হয় খাইল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে গিয়ে হাজিরি দেওয়া লাগবো আমি 2 নম্বর আয়াত পড়েছি আল্লাহ তাআলা কইতে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন আল্লাহ কইতরা ও দিন রে তুমি তেন ডরাও যেদিন সম্মিলিতভাবে আমার সামনে আইয়া উপস্থিত হইবা সুম্মা তুআফা কুল্লু নাফসিম মা কাসাবাত আর এই দুনিয়ার জমিনও কিতা খরচ না খরচ সারার বদলা আমি আপনার কিয়ামতের ময়দান ও হাসরের ময়দান দিব ওয়া হুম লা ইউযলামুন আর আমি আল্লাহ বদলা দিতে সময় কোনো জুলুম করতাম না কোনো তারতম্য করতাম না যেন যেটা খরচ ও হিসাবে আমি আল্লাহ বদলা দিব এই দিন কোন দিন কিয়ামতের দিন ওইলে কিয়ামত কোন দিন হইব কেউ জানিনি সুস্পষ্ট এক আলামত কইছেন যখন এই দুনিয়ার জমিনও একটা মানুষও আল্লাহ আল্লাহ করনেওয়ালা থাকতো না সেই দিন আল্লাহ তাআলা দুনিয়ায় কান রাখতা না দুনিয়ার ধ্বংস করি লইবা কিন্তু কোন দিন আপনার আল্লাহ আল্লাহ তাই জমিন খালি হইব আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনের কোনো মানুষ জানে না ইবেন নবীজিও জানেন না ইমাম মালিক সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি সাইর মযহব নানি আমরা সাইর ইমাম পড়েছি নানি একজন ইমাম মালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই মদিনার জমিন থেকে বারোইয়া কোনো খানো যাইতা না তার উদ্দেশ্য যদি বারোইয়া যায় দূরই খুনা খানো গেলে হন যদি আমার মৌত হয়ে যায় তে মাটি হন হয়ে যাইবা তার উদ্দেশ্য জন্নতুল বকির তার মাটি হইত এখন কোন জবানার লাখান নাই তো তখন গাড়িগুলার আপনার ইলা সিস্টেম আসলো না বলে দূরই মারা গেছে না তার ইচ্ছা হলো আর অন লইয়া আইবা হিলা সিস্টেমও আসলো না ও তাই মদিনার থাকি বারোই এখন এখনো দেইতা না বাইরে মানুষ আইতা আইয়া কইতা বলে হুজুর আমরার এলাকা সলুকা মাসলা মাসাইল বয়ান করবা দিনী মাত কথা হল করবা আমরার বড় ফায়দা হইব তাই তো যে কোনো ভাবে এক বুধ দিয়া আপনার খাদাইতা বলে দেইতা না একদিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে স্বপ্নে দেখি লইলাম ইমাম মালিক সাহেবের স্বপ্ন দেখার পরে আপনার কিছু মাত কথা নবীজির লগে করলাম শেষ পর্যায়ে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমি কোন দিন মরমু ওখান যদি জানতাম তাইলে আমি বড় সুবিধা হইল নে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলা আপনার আতর ফাঁসো আঙ্গুল দেখাইলা আর তাই হতা কই গেছে কইলারে আগে জানছিলাম না একবার আসলো এখন ফাঁস আঙ্গুল যে দেখাইলা 5 ঘন্টা না 5 দিন না 5 মাস না 5 বছর এখন খেয়ে হইতো আর চিন্তা করলাম
এই জমানাত আপনার তাবির করনেওয়ালা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহি আসসালাম তার খাদিম রে কইলা বা জাসাইন তোর খাদিম এই ইমাম এই মোহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়া ওগর তাবির করিয়া লইয়া হে আইলো আইয়া কইল হুজুর একজনে স্বপ্নে দেখছই নবীজি রে আর নবীজিওয়ালা মরবা খুন্দিন খোয়ার পরে আতর ফাঁসো আঙ্গুল দেখাইছই এখন ইগুর তাবির কিতা হইব মোহাম্মদ ইবনে সিরিনে কইলা খে দেখছে এই স্বপ্ন ইগু হে কইল মনে করব আমিও দেখছি খাদিমে তাই কইলা না তোলা খান বেটা ইটা স্বপ্ন দেখার কথা নাই যেন দেখছইন এর নাম যদি খোঁজ নাতে আমি তাবির করিয়ে দিতাম না ও দৌড়াইয়া আইসে ইমাম সাহেবের কাছে আইয়া কইলে হুজুর এই নাম না কইলে তাবির করিয়া দিন না ইমাম সাহেব কইলা যা ঠিক আছে তার আমার নাম খোঁজ ও আইয়া কইল হুজুর হাসাও স্বপ্ন আমি দেখছি না ইমাম মালিক সাহেব দেখছই মোহাম্মদ ইবনে সিরিনে কইলা ও হাসামাত মাতিছ কারণ তোলা খান বেটা ইটা স্বপ্ন দেখার কথা নাই তানে কই সাইন খেয়াল করছই না তাইনো জানোই নি করতে আবির ও কইলা সালা খামসাতুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ আল্লাহ তাআলা কইছেন পাঁচ জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না আমি আর নবী যে আতর ফাঁসো আঙ্গুল দেখাইয়া কইছেন জেলা তুমিও জানো না আমিও জানি না এই পাঁচটা জিনিস একমাত্র আল্লাহ তাআলা জানেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম পাঁচ জিনিস কোরআনে করিম আছে হইতা কিয়ামত কোন দিন হইব খাইল কিতা রুজি করবা কিতা খাইবা মার ভেটর ভিতরে আপনার হরুতাই গু মরানি না জিতা ফুয়ানি না ফুড়ি যদিও আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে হইলেন কোনো সময় এরপরে ব্যতিক্রম হয় এরপরে এটা আপনার বাঁচবনি না মরব ভালো হইবনি না বাদ হইব কোন জায়গাত মরবা এই পাঁচ জিনিস আপনার আল্লাহ ছাড়া কেউ জানে না তাহলে নবীজিও কইছেন না যে কিয়ামত কোন দিন হইব কইছেন ইলা হইলে তো আমরা বুঝে বুঝে তৈয়ার হয়ে গেলাম মনে বলে অত ইংরেজির অমুক তারিখ অত ওবারে আপনার কিয়ামত হইব হ্যাঁ কোনো কোনো রেওয়াত শুক্রবার করে মাত আইছে আপনার মুহররমের 10 তারিখের মাত আইছে কিন্তু আপনার কত ইংরেজির কোন আপনার তারিখে কোন দিন ইকান নাই এর লাগি কিয়ামত হইব এই কথা সারার বিশ্বাস আছে তো ওইলে কোন দিন হইব কেউ জানি না ওইলে যার যার কিয়ামত সারা জানি কইবে কিলা সম্মিলিত কিয়ামত কোন দিন হইব কেউ জানি না যার যার কিয়ামত হইব আল্লাহ রাসূলে কইছেন মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু যেইন মারা গেলা এর কিয়ামত শুরু হই গেছে আত্মীয় স্বজনে গোসল দেবাইবা খাফন ভিন্দাইবা জনদা করবা করিয়া কবর নিয়া থইবা আর তার পরেও 40 কদম আবার লগে লগে বা বেশকম মাতাস আজকাল মাইকো মাতিতে পড়ো হিসাব আমার ভাই ইনতে রেকর্ড খতরা খাইল আরো বেটা আপনার আরো কতমান তোমার হুনাইয়া আর কইব ইগু মিছা মাতিছেন ইগু ওটা করছেন হিগু ওটা করছেন ওটা চলেন নি না আলি একবার হইয়া বেটা ছাড়েন না কোনো বেটারে এর লাগিয়া কোরআন মানে শরীয়ত বহুত জিনিস এখতেলাফ আছে ওইরা আপনার আমার কবর বলে নেকির মনকির দুই দল বা দুইজন ফরিস্তা গিয়ে আজিবা আজিয়া আপনারে আমারে পয়লা প্রশ্ন করবা মার রব্বুকা তোমার রব হে ওমা দীনুকা তোমার ধর্ম কিতা ওমান নবীউকা তোমার নবী হে আর রেওয়ায়াত আইছে আপনার আমার কবরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আথরে এক সুরাক পয়দা করিয়া খুয়াইব ওমা হাদার রাজুল বুইসতু ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ এই মুহাম্মদ নামে এক ব্যক্তিত্ব এক রাসূল তোমাতান গেছে ফাটানি হইছিল এন ব্যাপারে তোমাতান অভিমত কিতা যদি আপনি আর আমি এই দুনিয়ার জমিন আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মানিয়া চলিয়া যাইতাম পারি রে ভাই
বেগড়ামি করি না, নমাজ ছাড়ি না, রোজা ছাড়ি না, ফরর হক খাই না, আমার বই নাই বেফরদায় চলে না। দুনিয়াত আরবি জানো আর না জানো, যেমনে ফেরেশতায় প্রশ্ন করব আমার রব্বুকা, তখন আপনি আর আমি কইব রব্বি আল্লাহ, আমরা রব আল্লাহ। ওমা দীনুকা, বলে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম ধর্ম। হুক্কে সুবহানাল্লাহ। ওমান নবিয়ুকা, বলে হুয়া সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি আর আমি সঠিকভাবে যখন জবাব দিলেইব, কিতাবের মাঝে লেখরা নেকির মনকির ফেরেশতা বলে আইলি, আর আফদল ফেরেশতারে আল্লাহ তাআলা পাঠাইবা, আর কইবা ওয়াসিউ লাহু কবরাহু, এর কবরে আপনার প্রশস্ত করিয়া দেও। হাদিস শরীফ আইছে খোয়ার লগে লগে এক বর্ণনা মতে কইতরা 70 গজ বলে প্রশস্ত হয়ে যাব, আর এক বর্ণনা মতে চাইলে জেলা টার করা যায় না, অধিক থেকে অধিক আওরার ময়দানও সাবার করে। ওলা বলে আপনার কবর জগৎ যেটা, এটা ওলা ময়দান আপনার বলি দিব। এটা হইল কবর জগৎ, আর যেন নির্দিষ্ট মাটি দেবা হয়ে গেছে, এগুলোর নাম কবর। এরপরে কইব আলবিসু লাহু মিনাল জান্নাহ ওয়া ফিরিসু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পিন্দাইয়া দেও, জান্নাতের বিছানা বিছাইয়া দেও। আর কইব নামকানা উমাতিল আরুসিল্লাযী লা ইউকিদুহু আহাব্বা আহলাহু। বিয়া শাদী হয় না নি আমরা দেশ, বুঝাইবার লাগে আমি কইয়া, হাদিসের তর্জমা আইলা না, হি বেটা কই দিব বলে এই তর্জমা ভুল করিস। বিয়া শাদী যেদিন এক ছেলে আর মেয়ের হয়, মেয়ের বাড়ির ছেলে আনার পরে যে কুটাতে যে রুমো এই ছেলে মেয়েরে লইয়া রইতো, অন্য হারাইনি না মেইন কুটা হারাই, বুঝছেন না মনে হয় মা। কইনা বেটিরে আনিয়া মেয়েদের কুটাতে রইতো জামাইল লোকে, হন হারাইনি না মেইন কুটা হারাই, মেইন কুটা হারাই। মা বাপ সারা যে কুটা তখন অনুভব হারাই না। আর দামান বেটা হে তার বন্ধু বান্ধব বনি জামাই এরারে লইয়া তার কুটাত মিষ্টি মাছি খাইয়া এরারে বিদায় দিয়া সার যে কত বিল খালি হরাইতো, আর হরাইয়াও চোখ মুজিয়া হাসালগর গুমনা ওলা খালি শ্বাস টানের যে কত সময় তার প্রিয়তম পেশিরে পাইতো ওলা নেই মাথাল। ওলা বলে ফরিস্তা হলে কইবা নামকানা উমাতিল আরুসিল্লাযী লা ইউকিদুহা আব্বা আহলাহু, জেলা দামান বেটারে তার বেটি না বা পর্যন্ত হদাগার লাইন নাই, ওলা কইবা যে তুমি জন্নতর হুর ফরিয়খলর অপেক্ষা করি করি ঘুমাও, আর এক ঘুমে বলে আপনার আসল কিয়ামত আরম্ভ হইব, কবরের আযাব আর কিচ্ছু হইতো না। আর পক্ষান্তরে যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানি না, মন গড়া দুনিয়া জমিনে চলিয়া যায়, নেকির মনকির ফেরেশতা ইয়া কইবা যখন মার রব্বুকা, তখন আপনি আর আমি বলে কইব লা আদরি, আফসোস আমার রবকে আমি চিনি না। ওমা দীনুকা, বলে লা আদরি আমার ধর্ম কিটা আমি জানি না। ওমান নবিয়ুকা, লা আদরি, হায় রে হায় ফুড়া কপালি, আমি আমার নবীকে আমি তানে চিনি না। এই কথা কোয়ার লগে লগে নেকির ফেরেশতা আপনার আই যাইবা, আর একদল ফেরেশতারে আল্লাহ তাআলা পাঠাইবার কইবা যায়িকু লাহু কবরাহু, এর কবরে সংকীর্ণ বানাইয়া দেও। কোয়ার লগে লগে কইতরা বিদ্যুৎ গতিতে এইভাবে দুই সাইডের মাটি বলে টাস করিয়া লাগি দি। দেখেন নাই রে ভাই, কিতা মনে করবাই তুমি। আমরা হরু থাকতে শুনছি নানি যে মার দুধ কত গোটা খাইছিলায় কবরর সিফার লগে বারইব, ও বারো ডাইনদারর ফাতিয়াড়র হাড্ডি বাউদারর ফাতিয়াড়র হাড্ডির ফাঁকে ফাঁকে গিয়ে হামাইব, আর বাউদারর ফাতিয়াড়র হাড্ডি আইয়া ডাইনদারর ফাতিয়াড়র হাড্ডির ফাঁকে ফাঁকে হামাইব।
ওয়ালবিসু লাহু মিনান নার ওয়াফরিসু লাহু মিনান নার, আর খয়বারে দুজখর বিছানা বিছাইয়া দেও, আর দুজখর পোশাক পিন্দাইয়া দেও, আর কিয়ামত পর্যন্ত এই আযাব আর গজবের মাধ্যমে আপনার আবার কবর জিন্দেগি কাটিব। এইভাবে আপনি কিয়ামতের সম্মুখীন হইবাই। ও যে নবীজি কইছেন মাম্মা তাফাকাদ কামাত কিয়ামাতুহু, যেইন মারা গেলেন কিয়ামত আরম্ভ হই গেল। এর লাগি আরো হাদিস নবীজি কইছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার, খেওরের কবর জান্নাতের বাগান অখলার মাছ থেকে এক বাগান বনব, আর খেওরের কবর দুজখের গাড়া অখলার মাছ থেকে এক গাড়া বনব। পয়লা জনের বঞ্চে নানি জান্নাতের বাগান। আর দ্বিতীয় যে যেইন এন আপনার কবর দুজখর গাড়া বনছে নি না, ও যার যার কিয়ামত মারার লগে লগে শুরু। আর কবরের আযাব সম্বন্ধে যদি মাথা লাগি দিব ভাই, নিজে মারতাম বরদাস্ত যে কি পর্যন্ত আযাব হইল। রইল আসল কিয়ামত কোন দিন হইব, এই কিয়ামত কোন দিন হইব কেউ জানি না। ইসরাফিল আলাইহিস সালামের আত সিংহা, এই সিংহা বাঁশির মতো একটা জিনিস, আরবিতে এটারে সুর হইস। ইসরাফিল আলাইহিস সালামের আত তাই আতইন না, বইন না, মাথইন না, হাসি ঠাট্টাও করেন না। ও চিন্তা যে কোন মুহূর্তে কোন সময় আল্লাহ হুকুম দিবা, ও এক আত লইয়া উবার। যেদিন আল্লাহর মনসা হইব কিয়ামত হইতো, ও দিন বলে কইবা সিংহাত ফু দিবার লাগি। যেমনে আপনার এই বাসিত ফু দিবা, ওইটা ওলা ভয়ঙ্কর বিকট এক আওয়াজ হইব। এই আওয়াজের কারণে জীব জন্তু কীট পতঙ্গ লতা পাতা এখানে আসমান সূর্য গ্রহ তারা নক্ষত্র সারা বলে ছিটকিয়া পড়া শুরু হইব। এই সূর্য যেটা আমরা ফুটবলের লাখান দেখিয়া, আজ বৈজ্ঞানিক এটা প্রমাণ করছে এই সূর্য পৃথিবীর থাকি 13 লক্ষ গুণ বড়। এই সূর্য ছিটকিয়া পড়ি পড়ি ও যে খাল বিল সাগর মহাসাগর পাহাড় পর্বত রুই লাখান উড়ি উড়ি সারা যখন লেভেল হইব, আস্থা দুনিয়ার জমিন নদী নালা খাল বিল ফুরকি আর কিছু থাকবো না। এইভাবে 40 বছর যাইব, অনবরত খালি মেঘ হইব। এই 40 বছর কোন জীবজন্তু কীট পতঙ্গ লতা পাতা কিচ্ছু দুনিয়ার জমিন নাই। মানুষ সারা যে মরছেন মেঘে ইতারে আপনার আর 40 বছর মেঘ বুঝবাই ত্রানি, মানুষের অস্তিত্ব আর থাকতো নাই। আপনার আস্থা পৃথিবী আপনার এই একদম সমান লেভেল বনি যাইব। 40 বছর পরে আল্লাহ তাআলা আবার বলে ইসরাফিল আলাইহিস সালাম রে কইবা সিংহাত ফু দেও। এই সময় ফু দেবার লগে লগে আপনার আমার দেহরে গঠন করিয়া আপনার ভিতরে জানরে প্রবেশ করানি। সাথে সাথে আল্লাহ তাআলা 3 নম্বর হুকুম দিবা, তুমি সিংহাত ফু দেও। ফু দেবার লগে লগে বলে কইত্রা মাটি সে দিয়া আপনি আর আমি উঠা আরম্ভ হইব। এই সময় উঠতে সময় আপনার বথা কইন মানে খর্দনি কইন না, কাপড় তো দূরের কথা, আপনার শরীরও একসা খর্দনিও থাকতো না, বথাও থাকতো না। আপনার সারা উলঙ্গ অবস্থায় উঠিবা। হজরতে আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, অত মানুষ বেঠাইন বেঠিন, ইটা আপনার যে উঠিবা ইটা শরম লাগবো না নি হায়া লাগবো না? এরে হজ দ্বারা গেছই কিন্তু আসেন তো আজি সাবর নিশ্চয় আল্লাহর ঘরের সামনে বেঠাইন বেঠিন ফুয়াইন ফুলিন সারা একলগে তপ করেন। ওলা একটা জজবা পয়দা হয় এই সময় যে আমার গোত্র বেঠা লাগেননি না বেঠি লাগেন, আপনার টের পাওয়া যায় না। আমি আমার কথা হই আর 1 বছর যখন হজ গেলাম, গোটি থেকে হারাম বান্ধি আপনার মক্কা শরীফ যাবা, আমরা এখানে হাসাও মাত মাতি আর বা ফ্লাইটর খাদিমা বেফুড়িন যেটা দেখো, এটা খুব সুন্দর, তাকে এটা বাসিয়া সুন্দর, তার অ্যাপয়েন্টমেন্ট হতে পাওয়া।
কিন্তু এহরাম লাগানির পরে এমন একটা বাপ ওই আরে এই ফ্লাইটের ভিতরে ফুড়িননি না ফুয়াইননি না বেঠাইননি না বেঠিন আপনার সেন্সও হয় না। আইবার সময় মদিনার থেকে আইছি এই সময় ও দেখছি ফুড়িন আপনার ফ্লাইটের ভিতরে। ওলা হাসরের ময়দান ভয়ঙ্কর আযাবর কারণে বেঠা দারো নি না বেঠি দারো লেমটানি না গুমটা এটা অনুমান করার সময় থাকতো না। ওলা তখন সূর্য যেটা আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিছিলা, যে সূর্যের দূরত্ব কইলাম না আর 13 বড় কইছেন 13 লক্ষ গুণ, আর দূরত্ব হইল কি 9 কোটি 30 মাইল দূরই। ও সূর্যের আল্লাহ তাআলা আবার বানাইবা, আর বানাইয়া বলে আপনার আমার মাথার উপরে রাখি দিবা। আর এই সময় বানাইতে সময় বর্তমান সূর্যের যে হিট আছে উত্তাপ আছে, এই হিট আর উত্তাপ থেকে 70 গুণ বেশি হিট দিয়া বানাইবা। ভাই মনে করায় তো মাথার উপরে হইলে তো আতাইবা নাচ দিব, আর কোনো অসুবিধা হইতো না। বলেন গরম লাগতে লাগতে কইরা গাম বারণি আরম্ভ হইব। হান্ডি তসলা সুলাত পানির পরে দিলা করিয়া আওয়াজ করে আপনার আমার মগজে উত্রানি লাগাইব। আর পানি বারইতে বারইতে খেওরের আঁটু পানি খেওর খমর পানি যার জারি কামর মাঝে খালি হাবুডুবু খাইবার চিৎকার দিবার কইবাই আল্লাহ আপনার বিচার খান আরম্ভ করি দেও। বিচারে যদি জাহান্নামী বনি যাই দুজো খোদাই মুগিয়া, কিন্তু হাসরের ময়দানের সেই ভয়ঙ্কর আযাব বরদাস্ত করতাম পারি না রে আল্লাহ। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্য জায়গায় কইতা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ কইতা ও দুনিয়ার মানুষ সকলে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমাতান রব্বে ডরাও। আর ও দিন রে ডরাও যেদিন ভয়ঙ্কর এক আযাবের দিন তোমাতান সম্মুখে। আর এই দিন কোর আযাব আর গজবর কারণে হামেলা বেটি নকল, প্রেগনেন্ট মা বই নকল, এক হরুতা জন্ম লইতে সময় কত খাল্লাসির ফানি আর কত তাবিজ বান্দার কত ডাক্তারি কত আপনার সেলাইন লাগানি হয়, এরপরে কোনো সমাধান নাই, হসপিটালাইজ করা হয়। হসপিটালে নেবার পরে ডাক্তারে আপনার মূল বাসাইতে আনি না লাভ বাসাইতায়। কোন সময় মা মারা যায়, কোন সময় আওলাদ মারা যায়, আর কোন সময় দুইজন মারা যায়, আর বেশিরভাগ বাসন দুনিয়ার জমির লাগি তো আমরা আছি। এ ভাই মুসলমান, এত কঠিন এক সময় কইটা আপনার হরুতা ওইতে সময় আল্লাহর বান্দিয়ে টেরু বাইতো নাই, বুধু বাইতো নাই। এই আযাবর কারণে আপনার তাই যে বেদনা আযাব যেটা এটা ফাউরি লাইব। আগর জবানাত আল্ট্রাসোনোগ্রাফি বারইবার আগে ফেটো বিষে ধরলে দই খাইয়া কমের না কইতা চুল বিষ, তখন ছুটা খাইতা। মুরব্বী অকল জানা আছে না? ছুটা কয়দিন খাবার পরে ইগার মানে না, এরপরে বেদনা ধরিলা। তখন মুরব্বী মানুষে অন টাকা একসা দিয়া না গাঞ্চা একসা দিয়ে আত এক গাইড দিতা। ইকান কোনো দোয়াই নাই। আসলে গাইড দেবার পরে অন্য এক বেদনায় ধরে, আর সবাই খেয়াল যাবার কারণে সাময়িক থোড়া পেটর বেদনা ভাবিলা। ওলা হইতে আসরের ময়দানের ভয়ঙ্কর আযাবর কারণে আল্লাহর বান্দিয়ে তাইর যে কষ্ট যেটা এটা তাইর মনে হইত না। মা বই নগর সবচেয়ে বেশি মায়া থাকে দুধ খারা বাচ্চা তোর লগে থাকে না। কইতরা এক বাচ্চা খান্দের কিয়ামত যদি আরম্ভ হয়ে যায়, কিয়ামতের আযাব আর গজবর কারণে বাচ্চার হইলি ওতারান্নাসা সুকারা। মধুরি মানুষ দেখছই ইটা সুজাও ইয়াট হই না, বেখাও ইয়াট হই আর যেটা মনে হতা মাত হয়। ওলা বলে আসরের ময়দানও মানুষে খালি মাথা পাল্লানি শুরু করবা। একে অন্য কইবা এটা কিতে হইল, আজ মানুষে মদ খাইলেই জানি, গাঞ্জা খাইলেই জানি,
আল্লাহ তাআলা কইতা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। এটা কোন মানুষে মদ খাইছে না, গাঞ্জা খাইছে না, আমি আল্লাহর আযাবার গজবে তারারে ধরি লইছে, এর কারণে তারা মাথা বাল্লা বাল্লি আরম্ভ করে দিছে। এই সময়টা কেমন কঠিন হইব একবার চিন্তা করুক। আর দাঁড়াইব যে হইতে আগে দিয়েও যাইবার পথ নাই, করে দিয়ে এইবার পথ নাই, ডাইনে দিয়ে যাইবার পথ নাই, বা ওই দিয়ে এইবার পথ নাই। ও এক অবস্থায় আপনি আর আমি কতদিন দোয়া লাগবে? কোরআনে কারীম আল্লাহ তাআলা কইরা ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর বলে এক ঠাই দাঁড়াইয়া থাকা লাগবো। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা আপনারে আমারে 5টা প্রশ্ন করা হইব, এই 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বেটার বেটির হিম্মত হইতো না, মজাল হইতো না, ফাড়া ডুলাইতায়। মা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন 40 আও 50। দুইটা রেখা না করলে 4 হয়, আর আপনার আলগা আল্লাহ করলে আপনার 5টা হয়। 1 নম্বর প্রশ্ন করা হইব আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ বলে কই বাবা তোমার যে আমি 60 বছর বয়স দিছিলাম, 70 বছর দিছিলাম, 100 বছর দিছিলাম, খোসাই ও সারাটা জিন্দেগি কিলা খাটাইয়া আইসত একটা হিসাব দে, ফার্মুতো সারা দিতাম। চিন্তা করো ভাই, হিসাব কিলা দিতা। 2 নম্বর প্রশ্ন করা হইব আন সাবাবিহি ফিমা আবলা। 15-16 বছর থাকি লইয়া 40-এর ভিতরে আমরার ভাষায় যেটারে জোয়ান কি হয়, আল্লাহ আলাদাভাবে প্রশ্ন করবা তোমার যৌবন কাল কিলা খাটাইয়াইস। ও ভাই জোয়ান ভাই আর বই নাই দে, তুমি মনে কররা আমি বয়স্ক হইব, দাড়ি রাখবো, নমাজ পড়বো। আমার বইনে মনে কররা যে আমি বয়স্ক হইব, বিয়া শাদী হইব, হরুতা মরুতা ভাইব, আর এরপরে নমাজ পড়বো আর আপনার আল্লাহ আল্লাহ করবো। আপনার ই গ্রান্তি তুমি কিলা ভাইলায়, আপনার আর দেশ হরুতা মরইনি, জোয়ান মরইনি। আমরা বলে এক ঘটনা হয়েছে, দারো বাড়ি আরি রিস্কাত মসরিও বেড়াইয়া খৈনা বেটি লইয়া আইতরা উঠানো, আবার ভরে আপনার জ্বালাইন যারা এরা আগুয়াইয়া নিন্নান, পর্দা হরাইয়া বেটিরে দর্শন আর কইসন খৈনা বেটি লাভ গো, ইগার লড়ে না ডাক্তার হয়ে গেছে। ইয়া আল্লাহ, বাদে দেখা যায় মরিও গেছে। বেটি বুঝ পাইছে যে আমি জামাইর করে যাইতাম পারতাম না, আগে মরি যাইব। এখন তুমি সময় কিলা বুঝ পাইবা ভাইলা যে সামান্য ভরে আল্লাহ বিল্লাহ করবো। এর লাগে হইতরা জনকে খামাইলে দন আর জনকি তো খামাইতে হয়। বয়স্ক ইয়া আনলে যখন আপনার শরীরও দড়ি লইব, তখন ওয়াদর মজলিস ও ঠান্ডার কারণে বইতে পারতে না, জমা তো আইতে পারতে না। ও হইতরা এক জওয়ান ভাইয়ে যদি জওয়ানকির সময় আগের খাহি রসিদন্দর মহানি বসজিদায়ে সরনে গুকুন্দর জওয়ানি, যদি মঞ্জিলে মকসুদ পৌঁছিতে চাও, জন্নত যাইতে চাও, সাইরে হইতরা জওয়ানকির সময় তুমি আল্লাহর ইবাদত করো। এই জওয়ানকির ইবাদত আর বুড়াকির গুমানি, আমি তুমি জওয়ানকির সময় যদি ইবাদত করো আর বয়স হওয়ার কারণে জমা তো আইতে পাররায় না, আল্লাহ বিল্লাহ আপনার সঠিকভাবে করতে পাররায় না, শরীরে মানের না, হইতা হও যে জওয়ানকির তুমি খোঁজলাই, এর উপরে ভিত্তি করিয়া আল্লাহ তাআলা না করলেও এই সব তোমার নামে আমল লিখে দিলেই পারো। কিন্তু হিসাব তো আল্লাহর হাতে, জওয়ানকির তুমি কিতা করছো আর না করছো। এর লাগি জওয়ান ভাই এই নকল জওয়ানকিরে হেলায় সুবর্ণ সুযোগ হারাইও না। আল্লাহ রসুলে কইতা ইখতানিম খামসান কাবলা খামসিন, 5 জিনিস তুমি যেন মহামূল্যবান মনে করো, এই 5 জিনিস আড়াইবার আগে। এর মাঝ থেকে একটা কইতা ওয়াসাবাবিকা কাবলা হরামিক, তুমি বয়স্ক হইবার আগে, বুড়া হইবার আগে জওয়ানকিরে মহামূল্যবান মনে করো, জওয়ানকি তুমি চিরদিন ভাইতায় নাই। 3 নম্বর প্রশ্ন করা হইব আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। ওবা গাড়ির মালিক পৌঁছলায়, বাড়ির মালিক পৌঁছলায়, ওলা যে সম্পত্তি বানাইছলায়, যাই যে হাইসতে বানাইছো
না না যাই হাইসতে টকাটকি করিয়া আপনার অবৈধ কন্ট্রাক্টারি করিয়া নেতা হইসলে আপনার ইন্দিরা আবাস মারিয়া বৃদ্ধ ভাতা মারিয়া কল্পতরু মারিয়া ওটা ওলা সম্পদশালী হইস নি না আপনার যাই হাইসিয়তে হইস সারা জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। 4 নম্বর প্রশ্ন করা হইব ওয়ান মালিহি ফিমা আনফাকাহু, আচ্ছা খরচ কোন কোন খাতে খরচত খসাইন। এই সময় যদি হো আল্লাহ তুমি তো জানো না আমার ফুয়ার বিয়াত খালি গেট বান্দাত আর ডেকোরেশনও 1,70,000 টাকা দিছি, আল্লাহ কইবা আসানি এটা তো আমি জানি না, আর উড়ো লইবার জন্য নতুন বাইয়া তৈরি বলা না। আল্লাহ তাআলা কইতা ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন। আউরি দাউরি খরচ তুমি তেন করিও না, যারা ইলা আউরি দাউরি খরচ করয় এরার হাসর খালি কিয়ামতের ময়দানে শয়তানের লগাইব, শয়তানের বাইয়াইনেরা। গত বছর আগর বছর আপনারা এলাকার দ্বারা আমি পরিচয় আর দিতাম না, এক ওয়াজ আইস কত আইয়া ভাই এক বিরাট পিন্ডাল একটা, আমি ভাবছি সরকারি কোনো প্ল্যান প্রোগ্রাম হইতে পারে। গেইটর দ্বারা আপনার ফুলর সিস্টেম খরচইন কারেন্টর সাহায্যে পানি খালি ফুয়ারা দিয়া পড়ে। বাদে বুধ পাইলাম এক মুসলমানের ফুড়ির বিয়া। এরপরে আরো দিন ধর্মনগর ওয়াজও যাইতে সময় এক মসজিদ নমাজ পড়ছি, নমাজ পড়িয়া ইমাম সাহেব জিজ্ঞাসা করলাম রে ভাই ইনর হাল হকিকত কিতা বেটা হইল ইমাম সাহেবে যে খালি 10 লক্ষ টাকা তার খালি ও ডেকোরেশন খরচ হয়েছে, আর ত্রিপুরার থাকি বলে ফাঁকি একটা আনছে, এক একজনের বর্তনে এক একটা বুনিয়া দিছে আপনার এক এক ফাঁকির দাম বলে 700 টাকা বুনিয়া। আমার খাওয়ার উদ্দেশ্য যে তারে আল্লাহ পয়সা দিছে খরচিত না আমি কথা কইয়ান না, কিন্তু এই খরচ যেন 10 লাখ টাকা টুটে লই গেল যে আপনার কয়েক লক্ষ টাকা খরচ করলো, আর তার বাড়ির দ্বার হইলা নিশ্চয় বহুত উপাস মানুষ রইত্রা নিনা না, বহুত মানুষে খাইতে পারে না, বহুত মানুষে গরুর চাল চাইতে পারেন না। ইটা না করিয়া যদি এরারে সাহায্য করতো খাইল কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা একগুলো মানুষরে প্রশ্ন করবা হবা আমি দুনিয়ার জমিনে উপাস রইলাম রে তুন আমারে খাওয়াইলে না, আমি দুনিয়ার জমিনও আপনার উলঙ্গ রইলাম তুন আমারে ফিন্দাইলে না, আমি দুনিয়ার জমিনও আপনার বহুত কষ্ট করলাম বেমারও পড়িয়া ঔষধ কিতার লাগি করলে না। বন্দায় বলে কইবা আল্লাহ আপনি তো খাইনো না, আপনি ফিন্দইনো না, আপনি বেমারও পড়ইন না, আপনারে খাওয়াইতাম আসলাম কিলা, ফিন্দাইতাম আসলাম কিলা, ঔষধ কিলা করতাম আসলাম। আল্লাহ কইবা অবা তোর বাড়ির দ্বারও আমার এক বন্দা উপাস রইছে, তারে যদি খাওয়াইতে আমি আল্লাহরে খাওয়ানি হইল। আমার তোর বাড়ির দ্বারা আমার এক বন্দা কাপড় ভিন্দিত পারছে না, শীতর দিন তুন 1 কুটোর জায়গা 3 কুট ভিন্দিস, তার এগু আসলো না, তারে যদি এগুতা ভিন্দাইতে আপনার তোর প্রতিবেশী এক মানুষ বেমার বিছনাথ পড়িয়া গড়িয়েছে ঔষধ করতে পারছে না, তুন যদি সামান্য ট্যাবলেট হয়ে গেল ইয়া দিতে ডাক্তার দেখাইতে, তাহলে আমি আল্লাহর দোয়াই করা হয়ে গেল। এটা আছে নিনা না আমরা এলাকার মাঝে গরিব মিসকিনের খবর আমরা করি না, কিন্তু আল্লাহ পয়সা দিছে 1000 টাকা খরচ করিয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত আইতা তান 6-7 বছরের ফুয়াগু রানা দিলেইতা ওগুরে ভাইত্রা না, সামান্য পরে আইসে আইয়া কইলা খিতারে তোরে ভাইয়ার না আমি তো রানা দিলেইতাম। হে উঠিয়া কইল আব্বা আমি অমুক জায়গা অমুকের বাড়িতে গেছিলাম আর বুঝবাইলাম মাংসর সেন্ট বারর, কইলাম আমারে থোড়া খাবা হরুতা তো আমারে দিলা না। এই আব্দুল্লাহ ইবনে মুবারক বহুত বড় এক বুজুর্গ, মনে বড় দুঃখ আইল, হরুতার জাহাত খইছে দিলা না, তাই গেছেন গিয়া কইলা রে বা আমার হুয়া ঘুরে বড় বেমুখ করিয়া খাদাইলা। হে কইল সাপ ইটা আপনার লাগি যাইজ না খাবা, বলে কিতা যাইজ না, বলে আমার হরুতা আজ 3 দিন হয়ে গেছে উপবাস, কিচ্ছু পাইছি না খাবাইবা। ও মরা মাংস আনিয়া
দেখো রান দিয়ার জান বাসাইতাম করে হরুতারে খাবাইতাম করে আপনার লাগি তো এটা খাওয়া যাই তো আপনার হরুতার লাগিও তো যাই না কইছেন রান্দা শেষ হয়ে গেছে নি বলে হয় বলে খাবাইও না তোরা তোমলো হজ যাইতে তো বাক্কা পয়সা লাগে না আরো কিছু খাইবার চাহ সামানো লইসা সারা আনিয়া পয়সা দিয়া কইলা রে বাবা তুন আমার বাড়ির দ্বারর গাঁর মানুষ আর আমি আমার খবর খান কইলে না আমি যদি তোরে উপাস তো ইয়ার মরা মাংস তুন তোর হরুতারে খাবাস আর আমি এই অবস্থাত হজ যাই আল্লাহ আমার হজরে গছিত নাই এর লাগি আমি হজ দাবা বাদ দিলাম তুন ওটা নে আর এটা না খাবাইয়া ও হালাল মাল হরুতা গুন তোরে খাবা ও তার হজ দাবা বাদ দিলিস হজ শেষ করিয়া আবার পরে কিছু মানুষ হাজি অকল তান বাড়িতে আইসেন বড় বুজুর্গে বলে হুজুর আইতে আর আপনারে পাইলাম না বলে খান তাকিরে বলে হজ তাকি বলে আমি তো হজ গেছি না পে বলে এটা কিতা মাত আর ভার ময়দান একলোকে করলাম মজদলিবা তো আপনারে পাইলাম মিনা তো পাইলাম মক্কা শরীফ পাইলাম মদিনা শরীফ পাইলাম আর আইতে সময় না আই আব্দুল্লাহ ইবনে মুবারকে কইলা ভাইয়াইন রে তোমরা কিতা মাতরে আমি কিচ্ছু বুঝাইয়ার না আমি তো হজ গেছি না আব্দুল্লাহ ইবনে মুবারক রে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলা যে তুমি হজ যাওয়া বাদ দিয়া তোমার এই গরিব রে ইহসান করার কারণে তারে দান করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সুরত ধরাইয়া ফরিস্তা দিয়ে হজ করার লইলাইছন আর আল্লাহ তাআলা এই কথা ওয়াদা দিছন তুমি দুনিয়ার জমিন থেকে যাবার পর কিয়ামত পর্যন্ত এক ফরিস্তা দি তোমার সুরত ধরাই আল্লাহ তাআলা হজ করার লইবা সুবহানাল্লাহ আল্লাহ বাবা ওলা সুজা নাইলে বড় কঠিন দেবো ভাই দেব আমার মাছ শিখাইতাম না ও যে